আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বাট মালয়েশিয়া প্রবাসীরা ভালো নাই। আর আজকের ভিডিওটা আমাদের নতুন প্রাইম মিনিস্টার ডক্টর ইউনূস স্যারের জন্য। তিনি জানি না কতটুকু হেল্প করতে পারবে কি পারবে না, তাও আমাদের জানা নাই। বাট আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমরা তো আমাদের যেটা চাওয়া, যেটা আমাদের দরকার, সেটা তো আমরা চাবো। সো আমরা তো অন্য কোথাও আর চাইতে পারবো না, কারণ বাংলাদেশ এম্বাসির কাছে কি চাইবো আর কি দিবে। যাই হোক, যদি ওই বাংলাদেশ এম্বাসির হাতেও এটা থাকে, তাহলে এটার দ্রুত সমাধান আমরা চাই। কারণ আমরা মালয়েশিয়ার প্রবাসীরা অনেক বিপদেই আছি। এখন বিপদটাকে সেটাই আপনাদের বলতে আসি, সেইটার জন্যই এখন ধৈর্য ধরে আপনারা এই কথাগুলো শুনবেন। বিপদটা হইলো মালয়েশিয়া 2022-এ, 2021-এ, 2020-এ যাদের ভিসা মারা গেছে তাদের ভিসা দিছে, রিনিউ হয়েছে নতুন করে আর্টিকেল 2.0-র মাধ্যমে। যারা মাইজি ছিল তারাও এটা করতে পারছে। একটা সময় 2023-এ যাদের ভিসা মরে গেছে তাদেরকে ভিসা টোটালি দেওয়া বন্ধ করে দিছিল। তারা কিন্তু ছিল মাইজির। সো মাইজির ভিসা টোটালি বন্ধ করে দিছিল। তখন কিছু বাঙালি, কিছু বাঙালি বলতে অনেক বাঙালি, এখন বর্তমানে প্রচুর বাঙালিই এই সমস্যায় ভুগতে আছেন। তখন তারা নতুন করে আর্টিকের মাধ্যমে ঢুকছিল। সো তখন মালয়েশিয়ার সরকার আর কি বলছিল যে আপনারা নতুন করে এদেরকে নতুন করেও ঢুকাইতে দেয় না, কিন্তু তারপরও বাঙালি তো বুঝেন না, এইদের দিয়ে ওইদের দিয়ে মাইরে ডাইরা ঢুকছে। যাই হোক, এটাই ছিল ভুল। তখন ঢোকার পরে কিছুদিন যাওয়ার পরে আপনার টোটালি বন্ধ করে দিছে। তো এইটা বন্ধ করে তখন আবার ওই মাইজিতেই ভিসা লাগাইতে পারবে এরকম প্রসেসিং আবার চালু করে দিছিল জরিমানা দিয়া। যে কয় বছরের ভিসা মরে গেছে ওই কয় বছরের জরিমানা দিয়া তারপর ভিসা আবার রিনিউ করতে পারবে সে। সো অনেকেই আর্টিকের মাধ্যমে ঢুকে গেছিল। তারা কি করবে? তাদের মানে তারাও অনেকে চলে গেছে। তো অনেকেই অপেক্ষা করছিলেন। সো যারা অপেক্ষা করছিলেন তাদের ভিসা অনেকেরই হয় নাই। সো এই বিষয়টা আসলে এখন পর্যন্ত কিন্তু এই 2023 সালে ভিসা মারা গেছে যাদের, এখন পর্যন্ত কোনো ভিসার হদিশ পাচ্ছে না। সো এই জন্য আমি আপনাদের বলবো যে বাংলাদেশে যারা দায়িত্বে আছেন, বিদেশের এই যে প্রবাসী নিয়ে যারা কথাবার্তা বলেন, তারা যত দ্রুত সম্ভব এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন দয়া করে। তাতে করে হাজার হাজার প্রবাসী ভাই ব্রাদার দেশে যাইতে পারবে। কারণ অনেকেই দেশে যাইতে পারতেছে না করোনার পর থেকে। যারা আসছে তারা আসার পর মোটামুটি এই ভিসা মানে ভিসা জড়িত সমস্যা, অনেকেই দেশে যাইতে পারতেছে না। ভিসার টাকা টুকা দেওয়ার পরে তারপরে মনে করেন না হাতে টাকা নাই, অথবা ফ্যামিলিতে ক্রাইসিস। তো এই প্রবাসী ভাই এগুলো থাকেই। সো আমি আসলে যারা বর্তমানে দায়িত্বে আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, হাত জোর করে রিকোয়েস্ট করবো যে দয়া করে আপনারা একটু এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন, যাতে করে যারা এখনও অবৈধ যারা আছে তারা সবাই ভিসা পায়। আহ, খুব দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব তত দ্রুত কথা বললে আমরা এটা সমাধান পাবো। আর বর্তমানে যে আমাদের সরকার যে আছে ডক্টর ইউনূস, তার আসলে সবাই রেসপেক্ট করে, তার কথা সবাই শোনে। পৃথিবীর সব কান্ট্রি মোটামুটি তাকে চিনে জানে। সো আমি মনে করি সে যদি বিষয়টা একটু তা মানে নিজের থেকে উদ্যোগ নিয়ে বলে, তাইলে আমার মনে হয় এই বিষয়টা কোনো বিষয় না, এটা সলভ হয়ে যাবে খুব দ্রুত। সো আসলে আমার ভিডিওটা তার কাছে যাইবে কিনা আমি জানি না, বা আমার ভিডিওটা তার কোনো ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ দেখে তার কানে দিবে কিনা তাও জানি না। জাস্ট আমার বলার প্রয়োজন ছিল, আমি প্রয়োজন মনে করছি, এই জন্য বলছি। কারণ আমি রাস্তায় বেরোইলে আমি 2-4 জনের সাথে কথা বলি, মানে একই সমস্যা, একই সমস্যায় ভুগতে আছেন। তাই দয়া করে যত দ্রুত পারেন ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। আর যদি পারেন বাংলাদেশে দায়িত্বে যারা আছে, দয়া করে এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।